হ্যালো এভরিওয়ান। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে বের করতে হয়। দেখো আমাদের বিভিন্ন সার্কিট দেওয়া থাকবে, তো ওই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কী করে বের করব সেটা আমরা আজকে শিখব। ঠিক আছে? তো দেখো আমি কয়েকটা কোয়েশ্চেন আমি আজকে আলোচনা করব, সেই কোয়েশ্চেন অনুযায়ী আমি আজকে ওই টপিকগুলো বা ওই ওই যে সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে বের করতে হয় সেটা শেখাবো। দেখো ধরো একটা কানেকশন দিচ্ছে, কোয়েশ্চেন নাম্বার 1 ধরো এরকমভাবে একটা কানেকশন দিচ্ছে, দেখো 3টে রেজিস্ট্যান্স ঠিক এরকমভাবে আছে। ওকে, এটা ধরো এ, এটা ধরো বি। তো বলছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্য আর এ বি। দেখো এখানে কোয়েশ্চেন কিন্তু এখনও শেষ হয়নি, ঠিক আছে? তো বলছি কোয়েশ্চেনটা একটু ফিগারটা একটু ড্র করে দিই পুরো। ধরো এখান থেকে একটা পয়েন্ট নিয়ে এখান থেকে একটা পয়েন্ট নিয়ে এরকমভাবে কানেক্ট করেছে। ওকে, তো তোমাকে বলছে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এ বি। তাহলে এখানে নামগুলো দিয়ে দিই, কী কী আছে রেজিস্ট্যান্স। এখানে হচ্ছে আর, এটাও তোমার হচ্ছে আর, আর এটা হচ্ছে তোমার আর। ওকে, আচ্ছা এখানে নামকরণগুলো করে দিই, কী কী নামকরণ দেওয়া আছে তোমার কোয়েশ্চেনে। এটা ধরো সি দেওয়া আছে, এটা ধরো তোমার ডি দেওয়া আছে। ওকে, তো দেখো যখন আমাকে এই টাইপের কোয়েশ্চেন দেবে তো এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি কী করে বের করবো। ওকে, তো সেক্ষেত্রে আমরা কী করবো, দেখো দেখো এখানে একটা জিনিস দেখো, এই যে এই যে পয়েন্টটা সি, ঠিক আছে, এই পয়েন্টটা সি দেওয়া আছে, এই পয়েন্টে তোমার কি ডি দেওয়া আছে কোয়েশ্চেনে। আচ্ছা দেখো এখানে পয়েন্টটা আমি এ ধরেছি, তাহলে এই পয়েন্টটা এ, এটাও এ, তাহলে এই এর সাথে দেখো ডি কানেক্টেড, দেখো অ্যাজ এ শর্ট সার্কিট, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। ওকে, দেখো এর সাথে সি একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, সির সাথে ডি রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, ডি এর সাথেও বি রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। ওকে, তো দেখো এখানে তাহলে কী করে আমরা ফিগারটা ড্র করছি। তাহলে কী হচ্ছে, একটা সাথে দেখো এর সাথে সি এর একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। আচ্ছা, সি এর সাথে ডি এর একটা কানেক্টেড আছে, সি এর সাথে কি একটা ডি এর কানেক্টেড আছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, আমি জাস্ট এখানে দেখাচ্ছি। আরেকটা কি আছে, ডি এর সাথে বি রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, ডি এর সাথে বি রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। দেখো যা যা দেওয়া আছে আমি সেই এক্সপেক্টই করছি। তো এখানে আমরা ফিগারটা কী করে ফাইন্ড আউট করবো, দেখো এখানে একটা জিনিস দেখো, এইটা তোমার যদি সি হয় আর এখানে কানেক্টেড আছে বি এর সাথে, তাহলে দেখো বি আর সি এর মধ্যে কোনো ডিফারেন্স আছে। এটা যদি বি হয় তাহলে এটাও তোমার কিন্তু অ্যাকচুয়ালি বি, তো এটাও কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে তুমি বি ধরতে পারো। বা এর যদি ডি হয়, যেটা আমি এ ধরেছি, এটা কিন্তু তুমি ডিও ধরতে পারো, বিকজ দে আর শর্ট সার্কিটেড। যারা শর্ট সার্কিট থাকে তাহলে এই পয়েন্টে তুমি একে এ ধরতে পারো, কিংবা এই বি পয়েন্টে তুমি এখানে সিও ধরতে পারো। তার মানে কী হচ্ছে, দেখো বেসিক্যালি এ আর বি এর মধ্যে কানেক্টেড হচ্ছে একটা সার্কিট। কী হবে, প্রথম আমি এই ফিগারটা দেখি, মানে এ টু সি বা ডি টু বি, যেটা বলতে পারো। তাহলে এ টু সি যেটা আছে, ফার্স্টে কী হচ্ছে, এটা এ, এর সাথে কি কানেক্টেড আছে, সি, মানে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে আর। সি ধরতে পারো বা বি ধরতে পারো, যেটা খুশি। ওকে, এটা ধরো বি ধরলাম, হলো। আবার দেখো এই বি এর সাথে দেখো ডি কানেক্টেড আছে, এবং কানেক্টেড দেখো তারা কিন্তু সিরিজ নয়, তারা প্যারালাল। তাহলে দেখো আবার দেখো সেই বি এর সাথে ডি কানেক্টেড আছে, তাহলে দেখো এটা সেকেন্ড রেজিস্ট্যান্স হলো। 3 নম্বরটা দেখো ডি এর সাথে বি কানেক্টেড আছে বা এর সাথে সি কানেক্টেড আছে, তার মানে কি সে এর সাথে সি কানেক্টেড আছে। তাহলে দেখো আরেকটা রেজিস্ট্যান্স এখানে পেলাম। দেখো এখানে দেখো 3টে রেজিস্ট্যান্স, দে আর প্যারালাল টু ইচ আদার। তাহলে এটাও আর, এটাও আর, এটাও আর। তাহলে আমি কী বলতে চাইছি, আমি জাস্ট এটাই বলতে চাইলাম যে দেখো এখানে যেহেতু শর্ট সার্কিটেড, তাহলে এই পয়েন্টে যদি এ হয়, এই পয়েন্টে যদি ডি হয়, তাহলে ডি আর এ দুটো কিন্তু সেম। যদি এখানে কোনো রেজিস্ট্যান্স থাকতো তাহলে কিন্তু হতো না। ওকে, আমি এই টাইপের কোয়েশ্চেন একটা নিয়ে আসবো। যাই হোক, এটা হয়ে গেল। তাহলে এই যদি প্যারালাল কম্বিনেশন হয়, 3টে রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশন হয়, তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এ বি আমাকে বের করতে বলছে। তাহলে কী করে বের করবো, এরকমভাবে বের করবো। আমরা জানি কি 1/r/AB ইকুয়াল টু 1/r প্লাস 1/r প্লাস 1/r। তাহলে এখানে কী হবে, 3/r। তাহলে এখানে আর এ বি ইকুয়াল টু কী লিখতে পারি, আর এবি ইকুয়াল টু r/3। তাহলে কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে r/3। ওকে, আমরা একটা কোয়েশ্চেন করলাম। এবার চলে আসি নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখি কী কোয়েশ্চেন দিচ্ছে। দেখো এই টাইপের কোয়েশ্চেন তোমাদের ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য খুব ইম্পর্টেন্ট। শুধু ইলেকট্রিশিয়ান ট্রেড বললেও ভুল হবে, আরআরবি যেই যারা দেবে তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। কেন, রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমাকে বের করতে বলে, বিভিন্ন সার্কিট দিয়ে দেয়। ঠিক আছে, আমরা যেটুকু পড়েছি তার এক্সপেক্টে আমি অঙ্কগুলো করাচ্ছি, আবার যতগুলো পড়বো তার এক্সপেক্টে আরও অঙ্ক করাবো। ঠিক আছে, ধরো এটা একটা ফিগার দিচ্ছে দেখো, এবং ফিগার একটা এরকম কমপ্লেক্স ফিগারে তোমাকে যখন বের করতে বলবে না রেজিস্ট্যান্স কী করে বের করবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবে কী করে, সেটা পুরোটা আমি শিখিয়ে দিচ্ছি। দেখো খুব সহজভাবে শেখাবো যে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা আমি দেখো রেজিস্ট্যান্স এখানে কানেক্ট করে দিলাম একটা ডায়াগোনালি একটা। দেখো এরকম এরকম টাইপের কোয়েশ্চেন তোমাকে পরীক্ষায় দেবে। এবার দেখো এখানে নামকরণ দিয়ে দিই, হ্যাঁ নামকরণটা দিয়ে দিই। এখানে কী কী নামকরণ দেওয়া আছে, এটা এ দেওয়া আছে, আচ্ছা এটা বি দেওয়া আছে, এটা সি দেওয়া আছে, এটা ধরো ডি দেওয়া আছে। ওকে, আচ্ছা এটা ধরো 6 ওহম দেওয়া আছে, এটা ধরো 14 ওহম দেওয়া আছে। আচ্ছা এটা কত দেওয়া আছে, 20 ওহম দেওয়া আছে, 20 ওহম। আচ্ছা এটা কত দেওয়া আছে,
এটা দেওয়া আছে 10 ওহম, ওকে, অ্যান্ড এটা দেওয়া আছে তোমার 20 ওহম, ওকে, 20 ওহম। এবারে বলছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস আর এ বি। তো আর এ বির অ্যাক্রসে তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমাকে বের করতে হবে। দেখো তোমাকে বলে দেবে যে কার অ্যাক্রসে তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা তোমাকে বের করতে হবে, সেটা তোমাকে বলা থাকবে, ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তো যাই হোক, তো এবারে চলে আসি যে কীভাবে করবো, অ্যাপ্রোচটা কী হবে। তো দেখো যখন তোমাকে বলে দেবে না কোন অ্যাক্রসে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছো, তুমি সে কী করবে, তুমি ইমাজিন করে নেবে যে এর সাথে একটা ভোল্টেজ, একটা সাপ্লাই ভোল্টেজ তুমি কানেক্টেড করেছো। তুমি ইমাজিন করে নাও যে এখানে একটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, এটা পজিটিভ, এটা হয় নেগেটিভ। তাহলে এটা যদি পজিটিভ, এটা যদি নেগেটিভ হয়, তাহলে কারেন্ট এখান থেকে ফ্লো হবে, এটা আমরা জানি কারেন্ট ফ্লো হবে। আমি ধরে নিচ্ছি, ইমাজিন করছি, দিলে আমি কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো, যে কে সিরিজে আছে কে প্যারালাল আছে, আমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো এই কারেন্টটা দেখো 3টে পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ 3টে পার্ট কোথায় কোথায়, আমি এখানে কালার চেঞ্জ করে দেখাচ্ছি। দেখো এখানে একটা পার্টে কারেন্ট যাচ্ছে, এখানে একটা পার্ট দিয়ে কারেন্ট যাচ্ছে, ইভেন এই পার্ট দিয়েও কারেন্ট তোমাকে ফ্লো করাচ্ছে। দেখো এই আই কারেন্টটা 3টে পার্টে ফ্লো হয়ে গেল, 3টে পার্টে ডিভাইড হয়ে গেল। আমি ধরে নিচ্ছি এটা I1, এটা I2, আর এটা হচ্ছে তোমার I3 হলো। এবার দেখো I3 নিয়ে এখন ভাববো না, আমরা এখন I1 আর I2 নিয়ে ভাববো। দেখো এই যে I1 কারেন্টটা দেখো এরকমভাবে যাচ্ছে, 6 ওহম দিয়ে ক্রস করলো, 14 ওহম অবধি, দেখো সেই I1 কারেন্টটাই ফ্লো হচ্ছে। কী কারেন্ট ফ্লো হচ্ছে? I1 কারেন্টটাই তোমার ফ্লো হচ্ছে, এবং এই পয়েন্টে এসে মিট করছে। এখান থেকে দেখো I2 কারেন্ট এখানে গেল, এবং I2 কারেন্টটাও দেখো এখানে এসে মিট করছে। দিয়ে এখান দিয়ে যে বেরোবে, এখান থেকে কী বেরোবে? I1 প্লাস I2 বেরোবে। গট ইট? ক্লিয়ার? দেখো এখান থেকে দেখো I3 বেরোচ্ছে, I3 বেরিয়ে এখানে এসে, এখানেও I3 এসে এইখানে যে মিট করবে, এখানে কে মিট করবে? I1 I2 তে মিট করবে, আর I3 মিট করবে, দ্যাট ইজ I1 প্লাস I2 প্লাস I3 মিট করবে। দিয়ে আলটিমেট দেখো আবার যখন এখানে ফিগার শেষ হবে, সেই যে I1 প্লাস I2 প্লাস I3 দ্যাট ইজ ইকুয়াল টু I এখানে মিট করবে। তো এই হচ্ছে আমাদের সিনারি। তো এবার দেখো, এবারে আমরা বুঝতে পেরে যাবো কে সিরিজে আছে কে প্যারালাল আছে, আশা করছি বুঝতে পেরে যাবো। তাহলে এখানে এবারে একটু দেখে নিই যে কী করে আমরা সিরিজ প্যারালালটাকে বুঝবো। দেখো এই I1 কারেন্টটা দেখো 6 আর 14 ওহম দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে দেখো সিরিজ হলে কী হয়? সিরিজ হলে আমি বলেছি না, সিরিজ হলে কারেন্ট একই হয়। তাহলে ধরো এটা হচ্ছে 6, এটা হচ্ছে 14। তো এখান দিয়ে দেখো যদি I1 কারেন্ট ফ্লো হয়, তাহলে 6 আর 14 কিসে আছে? সিরিজে আছে। তাই এখান থেকে দেখো সিরিজে কারেন্ট চলে গেল। তাহলে 6 আর 14 মিলে কত হবে? 6 আর 14 মিলে কত? 20 হবে। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে? এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 20। মানে এই 6 আর 14, এই যে দুটোর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কী পেলাম? আমরা পেলাম 20। ঠিক আছে, আমি পুরো ডিটেল লিখে দিচ্ছি, 20 ওহম হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আচ্ছা দেখো এখানে I1 আর এখানে I2, তার মানে কি এই 20 ওহম আর এই যে I2 যেটা 20 ওহম দিয়ে ফ্লো করাচ্ছে, সেটাও তোমাদের কি প্যারালাল কম্বিনেশন আছে। তার মানে কি 6 14 সাথে কি প্যারালাল কে আছে? এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, কে আছে দেখি? এই 20 ওহমটা আছে। দেখো 20 ওহমটা আছে, দেখো এটা 20 ওহম, সেই 20 ওহম। দেখো সেই 20 ওহমটা দেখো এখানে I2, এখান থেকে I2 করে দাও। ঠিক আছে, দেখো যা যা ফিগার দেওয়া আছে সেই রেসপেক্ট এখানে অঙ্কটা হচ্ছে। ঠিক আছে, তার মানে কী হচ্ছে? দেখো এখানে তো I ছিল, ভেতরে ঢুকলো I1, আর এখানে চলে এলো I2। ওকে, তাহলে দেখো এই 20-র সাথে এই 20, মানে যেটা আমি 6 আর 14 মিলে 20 পেলাম, তার সাথে এই 20 দুটো প্যারালাল কম্বিনেশন আছে। তাহলে 20 প্যারালাল 20। তো তাহলে কী হবে এখানে? আমরা এখানে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী পাবো? তাহলে কী পাবো? 20 ইন্টু 20 বাই 20 প্লাস 20। এটা অলরেডি তোমরা জানো কী করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয়। 20 20 400, 400 বাই 40 মানে কত হচ্ছে? 100। তাহলে আমরা এই যে I1 I2 যে কারেন্টটা ফ্লো করা ছিল, এই অবধি আমরা রেজিস্ট্যান্স কী পেলাম? 10 ওহম পেলাম। হলো। এবার চলে আসে আর কি বাকি আছে? আর বাকি আছে এখানে দেখো, দেখো এখান থেকে আমরা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। এখান থেকে রেজিস্ট্যান্স কোনটা পেলাম? এটা 20 পেলাম, আর একটা কী পেলাম? আর এটা ঠিক এটা পেলাম। কোনটা বলো তো? আমি আরেকটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এই কালারটা পেলাম, এইটা পেলাম, দেখো এইটা পেয়ে গেলাম। এই অবধি আমাদের মোটামুটি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের পার্ট শেষ হয়ে গেছে। এবার দেখো এই যে দুটো বেরোলো, আলটিমেট যেটা বেরোলো 10 বেরোলো, এই 10টার সাথে এই 10টা কিসে কানেক্টেড আছে? দেখো পুরো সিরিজ আছে না, কারণ I1 I2 এখানে কি এক হয়ে গেছে। তার মানে কি 10-এর সাথে 10 সিরিজ হয়ে গেছে। তাহলে 10 প্লাস 10 কত হলো? 20 হয়ে গেল। তাহলে দেখো এই 20 ওহম, মানে এবারে আমরা কোন পার্টটাকে নিলাম? আমরা এই পার্টটাকে আমরা নিয়ে নিলাম। ওকে, এই পার্টটাকে আমরা নিয়ে নিলাম। এবার দেখো এই 20 ওহম আর এই যে I3 যেটা 20 ওহম, তারা কী হচ্ছে? প্যারালাল আছে, কারণ I1 I2 আর I3 দুটো আলাদা আলাদা পাথ যাচ্ছে। তার মানে এই 20 ওহম আর 20 ওহম যদি প্যারালাল হয়, তাহলে 20 প্যারালাল 20 করলে কী হয়? 20 ইন্টু 20 বাই সেই 20 প্লাস 20। আলটিমেট দেখো 10 ওহম হচ্ছে আর AB থ্রু হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এই হচ্ছে কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এখানে ফিগারটা তোমাদের ঘেটে যায়, আমি দেখো ফিগারটা একটু ভালো করে তোমাদের ড্র করে দিচ্ছি যে ফিগারটা কী ছিল, সেখান থেকে আমরা কী ফিগারটা পেলাম। দেখো প্রথম থেকে ফিগারটা দেখো, এটা ছিল তোমার 6 ওহম। ওকে, এটা ছিল তোমার 14 ওহম, এটা ছিল তোমার 10 ওহম, মনে হয় দেখে 10 ওহম। আচ্ছা, এটা ছিল তোমার 20 ওহম। ওকে,
আচ্ছা, এখানে ডায়াগোনালি একটা রেজিস্ট্যান্স লাগানো ছিল, ডায়াগোনাল রেজিস্ট্যান্সটি এরকম ছিল। আচ্ছা, আমি এবিসিডির নামকরণ দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে আমাদের ডি। আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে এটা ছিল তোমার 6, এটা ছিল 14, এটা ছিল 20, এটা 10, এটা ছিল 20। তো এই ফিগারটা যখন আমি দেখলাম, আমি কারেন্ট ফ্লো করিয়ে দেখলাম 6 আর 14 দেয়ার সিরিজ, এটা 6, এটা 14। আচ্ছা, 6 14 সাথে এই 20টা হচ্ছে প্যারালাল, ওকে, প্যারালাল হলো। এই 6 14 প্যারালাল সি হয়ে গেল। এবার দেখো এই দুটো যখন আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম, তখন দেখলাম এখান দিয়ে একটা সিরিজে একটা 10 ওহম পাবো, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সেই 10 ওহমটা পেলাম। এবার দেখো এই টোটালটার সাথে এই 20টা হচ্ছে কি, পুরোটা হচ্ছে আবার প্যারালাল কম্বিনেশনে সাজছে। তাহলে দেখো এখান থেকে যা পাবো তার সাথে এই 20 ওহম হচ্ছে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দ্যাট ইজ এই 20 ওহমটা হচ্ছে প্যারালাল হবে। তাহলে এটা 20, আচ্ছা এটা হচ্ছে এই 20টা, এটা হচ্ছে 10, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। দেখো আশা করছি ফিগারটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে আরও অনেক কোয়েশ্চেন আছে, আরও অনেক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো, আস্তে আস্তে আমরা আলোচনা করছি, ঠিক আছে। পরের দিন আমরা আরও অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে। আজকে এই অবধি থাকলো, থ্যাংক ইউ।